যদি মহান আল্লাহ তাআলা আমাকে সময় দেয়, বাঁচিয়ে রাখে, এই মানিকগঞ্জ এককে আমি বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তৈরি করতে চাই। আজকে একই পরিবার থেকে উঠে আসা জনাব তারেক রহমান, তিনজনই এই দল, এই পরিবার থেকে উঠে আসা তিনজনেরই মার্কা ধানের শীষ। কাজও করতেছে ভাইরা আমার, আমরা চাই সব এক বিন্দে আনার, সেটা তো আপনারা জানেন, আপনারা নিজেরাই কাটছেন। তাই এখানে এই সেই পয়েন্টে হলো সেটাকে বাস্তবায়ন হবে না। বলছে যে 5% জামিল ভাই আপনাকে দলীয় জোটের প্রার্থী, আপনার সাথে একটু হাত মিলাই আপনার নির্বাচন, তার কোনোদিন সময় আসে সাদা নির্বাচনই মানে না, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না, আবার এখন নির্বাচনের ঠিক আছে হইতেই পারে দীর্ঘদিন পর, কিন্তু আমাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করতে হবে। শ্রমিক দল সেবা শাখা জনাব মোহাম্মদ শাহিমুল্লাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি মানিকগঞ্জের এই এক আসনকে সারা বাংলাদেশের মধ্যে যদি মহান আল্লাহ তাআলা আমাকে সময় দেয়, বাঁচিয়ে রাখে, এই মানিকগঞ্জ এককে আমি বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তৈরি করতে চাই। আমি কাজ করে যাব পরিশেষে। আর মহান আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয়, ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা চলে এসেছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমার পিতামাতার জন্য, ভাই বোনদের জন্য যে সেবা করা প্রয়োজন, আমার পিতামাতার মাথা যাতে উঁচু করে দাঁড়াতে পারে, ভাই বোনরা যেন তাদের আগামী দিনের জীবনটা যাতে সুন্দর সফলভাবে গড়ে তুলতে পারে, এই অঞ্চলের গিয়রদৌলতপুর শিবালয়ের সকল সামাজিক সমস্যা, নদী ভাঙন এবং উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষা এবং সর্বোপরি মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যা দরকার, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মানিকগঞ্জ এক আসন, মাদক মুক্ত মানিকগঞ্জ, যার বিপ্লবের মাধ্যমে আমরা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিপ্লবী তারেক রহমান, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিয়েছে, গণতন্ত্রকে রক্ষা করেছে এবং এই দেশের মাটির স্বাধীনতাকে সুদৃঢ় করেছে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, আজকে একই পরিবার থেকে উঠে আসা জনাব তারেক রহমান, তিনজনেরই মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনজনই এই দল, এই পরিবার থেকে উঠে আসা তিনজনেরই মার্কা ধানের শীষ। ওনাদের এই পরিবারটার যে ত্যাগ, এই পরিবারের যে এই দেশের মানুষের জন্য, মাটির জন্য তাদের যে ত্যাগ, সেই ত্যাগের ইতিহাস যদি আমরা বর্ণনা করতে যাই, মাসের পর মাস লেগে যাবে, তবু কথা শেষ হবে না। প্রচারণার সবাই অংশগ্রহণ করেছে, আসছেন সবাই, তো মানসিকভাবে বিবেকের তাড়নায় 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দেবেন, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমি আপনাদের সন্তান, আমার সামনে যারা বসে আছে আমি আপনাদের সন্তান, আমার এই পাশে ও পাশে পিছনে যারা রয়েছে আমি আপনাদের ভাই। একটি সন্তান যদি তার পিতা মাতার কাছে তার একটি আকাঙ্ক্ষার কথা বলে, একটি ইচ্ছার কথা বলে, এই মুহূর্ত থেকে আপনারা যে যেখানে আছেন সেখানে ফিরে গিয়ে আপনাদের মহল্লায়, ওয়ার্ডে, সেন্টারে, গ্রামে শুধুমাত্র ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ এই শব্দটি উচ্চারণ করবেন, কোথাও না হওয়া পর্যন্ত। ভোট কেন্দ্রে, যার যার ভোট কেন্দ্রে সবাই অবস্থান করবেন সকাল 7টা থেকে। ভোট গণনা রেজাল্ট না নেওয়া পর্যন্ত কেউ কারো ভোট কেন্দ্র ত্যাগ করবেন না।